সবচেয়ে বড় ভুল ছিল ডেলার যখন সে চুল বিক্রয় করেছিল। সবথেকে বড় ভুল ছিল জিমের যখন সে ঘড়ির চেন বিক্রয় করেছিল। তার মানে ডেলার চুল ছিল এতই ভালো, বিশ্বখ্যাত। ক্যাসকেড একেবারে ঢেউ খেলে পড়তো যখন সে ছেড়ে দিত চুল, তার একেবারে পা পর্যন্ত চলে যেত। এইটা ছিল ভীষণ সৌন্দর্যবর্ধক একটা উপাদান ডেলার। আর জিমের ছিল চমৎকার একটা ঘড়ি, সোনার ঘড়ি। কিন্তু সমস্যা ছিল সেই জিমের ঘড়ির চেন ছিল না। এই চেন না থাকার কারণে সে কিন্তু ঘড়িটা দেখাতে পারত না কাউকে। কাজের ফাঁকে দলবলের মধ্যে, মানুষের মধ্যে মাঝে মাঝে চুপ করে ঘড়িটা বের করে সে সময়টা দেখে নিত। কিন্তু এই অসামান্য ঘড়িটার যদি একটু চেন লাগানো যেত তাহলেই কিন্তু জিমের অনেক দাম বেড়ে যেত, যেটা ডেলার খুব ভালো লাগতো। এবার ক্রিসমাস ডে আসছে 25শে ডিসেম্বর। ডেলার হাতে টাকা নাই, কি করবে? সে অনেক চেষ্টা করে, অনেক দর কষাকষি করে কিছু কিছু টাকা জমাতে থাকলো। কিন্তু তাতে কি আর এত সুন্দর চেন কেনা সম্ভব? সম্ভব না। সে কী করলো? বাধ্য হয়ে চুল বিক্রয় করলো, কারণ চুলের দাম অনেক বেশি এবং তার চুল সবথেকে বিস্ময়কর। আর এদিকে জিম চিন্তায় পড়ে গেল, এত সুন্দর চুল, কিন্তু একটা যদি খুব চমৎকার চিরুনি কেনা যেত। জিম অনেক চেষ্টা করে কিনতে পারল না। বাধ্য হয়ে এসে দেখলো যে এই ঘড়ির তো চেন নাই, দরকার কি? এই ঘড়িটা বেচে দিলেই তো আমি ডেলার জন্য অসামান্য একটা সুন্দর চিরুনি কিনতে পারি। এবার ডেলা চুল বিক্রয় করে দিল আর ঘড়িটা বিক্রয় করে দিল সেই জিম। তারপরে যখন ক্রিসমাস ডে আসলো, একজন আরেকজনকে সেই গিফট দেখালো। তার আগেই কিন্তু বাসায় ঢুকেই দেখছে যে ডেলার চুল নাই। তখন ডেলাও খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ল যে তাকে কি জিম আগের মতো ভালোবাসবে? তাকে সেরকম সুন্দরী কি জিমের চোখে লাগবে? যাই হোক, একটা পর্যায়ে একজন আরেকজনার গিফট খুলে দেখালো। যেই দেখলো যে ডেলার চুল নাই, তখন জিম তো বুঝে ফেললো আমি তো চিরুনি কিনেছি, কিসের জন্য কিনেছি? চিরুনি কিনে তো লাভ নাই। আর এদিকে ডেলা বুঝতে পারলো না। ডেলা দেখালো সেই ফোপ চেন। ও বাবা, ঘড়ি চাই, ঘড়ি নাই, ঘড়ি তো সে বিক্রি করে দিয়েছে। ফলে দেখা গেল যে এই চিরুনি কোনো কাজে লাগলো না, আবার ডেলার যে চেন সেটাও কাজে লাগলো না। এই যে পৃথিবীর সেরা সবথেকে বোকার মতো কাজ করে বসলো জিম ও ডেলা।